হয়েছে রেডি? এই যে আমার সপ্তমী লুক। তো আজকে আমাদের বিজয়ের আড্ডা, দুর্গাপুজোর পর প্রথম দেখা। সত্যি এগুলো দেখে মনে হচ্ছে যেন বাজারের কেনা। চায়ের সঙ্গে এবার টা আছে কি? আরে বাহ! হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। সকাল সকাল আমার ওয়ার্কআউট ডান। হ্যাঁ, অনেক দিন পর আবার শুরু করেছি। পুজো নিয়ে তার মাঝে অনেকগুলো গ্যাপ গেছে, আর পুজোর সময় তো একটু এদিক ওদিক হয়েছে। ফাইনালি আমি আবার এনার্জেটিকভাবে আমি আমার ওয়ার্কআউট শুরু করেছি আজ থেকে। এই জাস্ট ওয়ার্কআউট কমপ্লিট করলাম। ওয়ার্কআউট শুরু করার আগে অবধি সকালটা এতটাই লেজি লাগে, মনে হয় থাক আজকে আর করবো না, চলে যাক আজকের দিনটা, কাল থেকে করবো। বাট না, একবার যদি উঠে বসে তারপরে শুরু করে দিই না, বেশ ভালো লাগে। এখন যখন কমপ্লিট করে ফেলেছি মনে হচ্ছে না সকাল সকাল একটা ভালো কাজ আমার হয়ে গেছে। এবার সারাটা দিন আমি যাই করি না কেন মনের মধ্যে কোনো টেনশন থাকবে না, সকাল সকাল আমার ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন গিয়ে ফ্রেশ হই, তারপরে আবার আসছি। ফ্রেশ হয়ে আমি চলে এসেছি আমার ব্রেকফাস্ট নিয়ে। আজকের ব্রেকফাস্টে আমি কী খাচ্ছি তোমাদের দেখাচ্ছি। আজকে ব্রেকফাস্টে আমি নিয়েছি একটা শেক। অবভিয়াসলি এটা হচ্ছে একটা হেলদি আর প্লাস টেস্টি একটা শেক। তো শেক নিয়েছি, আর তার সাথে নিয়েছি হচ্ছে সেদ্ধ ছোলা। ছোলাটাকে সেদ্ধ করে সেটাকে নিয়েছি অল্প করে একটু। তো এটাই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। আমি যেহেতু একটু মেনটেন করার চেষ্টা করছি, তো সেই জন্য যতটা পারা যায় সকাল থেকেই হেলদি খাবার খাই। সব সময় তো আর হয় না, সেটা হয়তো বাইরে যেতে হয়, তখন এটা ওটা খাওয়া হয়েই যায়। তুমি যদি নিজের লাইফটাকে পুরো স্ট্রিক্টলি নিয়ে নাও যে আমি খাবোই না, যাবোই না, এরকম যদি করো তাহলে কী হবে, জিনিসটা প্রচণ্ড কঠিন হয়ে যাবে। তো হ্যাঁ, যতটা পারা যায় বাড়িতে যখন থাকি তখন হেলদি সমস্ত জিনিস খাওয়ার চেষ্টা করি, আর বাইরে বেরোতে টুকিটাকি গিয়ে তখন খাওয়া হয়েই যায় অল্প স্বল্প। তাই যতটা পারা যায় সকাল থেকেই হেলদি খাওয়ার চেষ্টা করি, আর মাঝে মধ্যে কিন্তু নিজের ইচ্ছাটাকেও দাম দেওয়া উচিত। দুপুরের রান্না বান্না আমাদের শুরু হয়ে গেছে। আজকে আমাদের মেনুতে আছে কি কি আছে মা? আজকে মেনুতে আছে লাল কুমড়ো ভাজা, ভেজ ডাল। লাল কুমড়ো ভাজা, সবজি দিয়ে ভেজ ডাল, তার মধ্যে দিয়েছে হচ্ছে ফুলকপি আর গাজর, আর কি দিয়েছো বিনস। এগুলো দিয়ে হচ্ছে ভেজ ডাল হয়েছে আজকে। আর হবে পনিরের তরকারি। আর কিছু হবে? আজকের মতো এটাই শেষ, আর কিছু হবে না। এখন মাই অনেকটা সামলাচ্ছে আমাকে, আমি তো মানে মনেও থাকছে না মেনু দেখি কি হবে না হবে। এখন এই যে কুমড়ো ভাজা চলছে, ডালটা হয়ে গেছে না? এই যে ডাল। এই যে সবজি দিয়ে সুন্দর ডাল। এই মানে সব রকম সবজি দিয়ে ডালটা অনেকদিন খাওয়া হয়নি, মাকে বললাম আজকে এই ভেজ ডালই হোক, আর পনিরটা একটু পরে করব। এখানে আসার পরের দিনই তো আমরা আবার ঘুরতে চলে গেলাম। তো আমার সুটকেস থেকে কিছু জিনিস আনপ্যাক করা হয়নি, দুদিন ধরে পড়েই ছিল। তো সব কিছু মিটে যাওয়ার পরে আজকে আমি সুটকেসটা আনপ্যাক করলাম। আর যেহেতু জানো তো অনেকদিন বাড়ি ছিলাম না না, তো জিনিসপত্র একটু একটু কেমনও হয়ে গেছিলো। আলমারি খুলে দেখছি একটা হয় না, অনেকদিন না খুললে যেরকম হয় সেরকম। তো সব কিছু আমি আবার একটু রোদ্রে দিলাম, একটু সুন্দর করে আবার গুছিয়ে রাখলাম, ন্যাপথলিন দিয়ে সুটকেসটা আজকে আনপ্যাক করলাম। কোথাও থেকে আসার পর এটা একটা বড় কাজ, সুটকেসের জিনিস আলমারিতে তোলা, জিনিস জায়গায় রাখা। তবে এখন না বেশ সুন্দর রোদ দিচ্ছে। আমরা তো যখন গেছিলাম ঘুরতে, কি যে বৃষ্টি, তো তোমরা জানোই যে ওই সময় উত্তরবঙ্গের অবস্থা খুবই খারাপ ছিল। তো আমরা ওই ঘুরতে গিয়ে বৃষ্টিটা পেয়েছিলাম, আর অস্বাভাবিক বৃষ্টি, এরকম বৃষ্টি মনে হয় সচরাচর দেখা যায় না। তো যাই হোক, এখন সুন্দর রোদ দিচ্ছে, জামা কাপড়গুলো রোদে দিয়ে আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর এখন একটু ফল খাবো, আমি ফল খাওয়ার সময় হয়ে গেছে। নিয়েছি হচ্ছে এই যে নাশপাতি, আর হচ্ছে একটু শশা নিয়েছি। অন্য রান্না বান্না তো মায়ের হয়ে গেছে, আমি এখানে শুধু এখন পনিরটা বানাচ্ছি। পনিরটা হয়ে গেলে এবার ভাতটা বসিয়ে দিলেই রান্না আজকের মতো কমপ্লিট হয়ে যাবে। এখানে এই যে পনিরটা করছি, হয়ে গেছে প্রায়। বিকেলবেলায় আমরা এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু বৌদিদের বাড়িতে যাব, আর তার সাথে একটু প্রণাই মন্দিরে যাব। বাবা মাকে প্রণাই মন্দির দেখানো হয়নি, তো একটু প্রণাই মন্দিরে ঘুরে আসবো, তারপরে বৌদিদের বাড়িতেও যাব। আসলে অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না, দুর্গাপুজো কেটে গেছে, তো একটু বিজয়ের পরে একটু যাওয়া দরকার। আর অনেকদিন গল্পও হয় না, তো এখন যাচ্ছে হচ্ছে বৌদিদের ওখানে। আমি রেডি হয়ে গেছি। অর্ঘ্য এখন যাবে না, অর্ঘ্য একটু পরেই যাবে, ওর একটু কাজ বাকি আছে, কাজ করে পরে যাবে। আর আমি মা বাবা এখন যাচ্ছি। এসছে আসছে টোটো। আমার লুকটা দেখাও, আমার লুক দেখালা না? হ্যাঁ দেখেছি তো। টাটা। তোমার আবার লুক সত্যি। এই যে সবাই রেডি, মা বাবা। হয়েছে রেডি?
এই যে আমার সপ্তমীর লুক। তোমার আজ সপ্তমী, জানো? অত লুক টুক দিতে ভালো লাগে না আমার। জানি তো, তুমি সব পছন্দ করো না। লুক দিয়ে কি হবে? এটা নাও মা, মুষ্টি। এটা ধরো। চলে এসছি আমরা বৌদিদের ফ্ল্যাটে, চলে এসছি আমরা বৌদিদের বাড়ি। হ্যাঁ, ভিডিও বেশ ভালো লাগছে। বৌদি এখানে বানাচ্ছে চা। হ্যাঁ হ্যাঁ, এলাচ টুকছে এখানে, ইলাচি চা হবে। চলে এসছি আমরা বৌদিদের বাড়িতে বিজয়ার আড্ডা দিতে। পুজোর পর প্রথম দেখা। বৌদি বলো শুভ বিজয়া। শুভ বিজয়া। সবাইকে শুভ বিজয়া। আজকে আমাদের বিজয়ার আড্ডা, দুর্গা পুজোর পর প্রথম দেখা। আমরা আসলাম আর দেখো এর মধ্যে ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর একটু হলে আমরা ভিজে যেতাম, এখন ভালো বৃষ্টি হচ্ছে। বৌদিদের বাড়ি থেকে যেহেতু প্রণয় মন্দিরটা কাছে, ভালো এখানে এসে তারপর প্রণয় মন্দির যাবো। এখন বাইরে যে হারে বৃষ্টি হচ্ছে তাতে করে জানি না প্রণয় মন্দির যাওয়া হবে নাকি। তো দেখা যাক, একটু টাইম তো আছেই, 8টার দিকে বন্ধ হবে। তো তার আগে যদি বৃষ্টি থামে যায় একদম, তাহলে যাওয়া যাবে, না হলে আর কি করা যাবে, অন্য দিন দেখা যাবে। পায়েস না, পায়েস আর চানা মশলা, সত্যি এগুলো দেখে মনে হচ্ছে যেন বাজারের কেনা না, কিন্তু বৌদি এগুলো নিচে হাতে বানিয়েছে। তাই বলছি মনে হচ্ছে না দোকানের কেনা, কিন্তু নিজে হাতে বানিয়েছে, তাই তো। পর বরাবর খাবার চলেই আসছে আমাদের, দেখো চায়ের সঙ্গে এবার টা আছে কি, আরে বাবা চটপটা টা, নিমকি, তার সঙ্গে চানাচুর, খেয়ে খেয়েই তো শেষ। কোথায় গেল মা? কেমন খেলে কাজু কাটলি? একদম পুরো দোকানের মতো না? বৃষ্টিটা থামতেই আমরা চলে এসেছি প্রণয় মন্দিরে। ভাবছিলাম যে আসতেই পারবো না, কারণ বন্ধ হওয়ার সময় হয়ে গেছে প্রায়। চলো দেখি ভেতরে ঠাকুর দর্শন করা যায় নাকি। দেখ আমরা এসে কি ঠাকুরটা তো দেখতে পেলাম, এখন মন্দিরে সব লাইট টাইট বন্ধ করে দিয়েছে, ফুল মন্দিরের লাইট বন্ধ। এখন আর কিছু করার নাই, চলে যেতে হবে। বাড়ি এসে গেছি, ওদিক থেকে বৌদি ওই বাড়ি চলে গেল, আর আমরাও এদিকে র্যাপিডো ধরে বাড়ি চলে এসেছি। এসে সবাইকে একটু করে কোল্ড ড্রিঙ্কস দিলাম। এখন আমি এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, এটা হচ্ছে মিরিন্ডা নিয়ে বসেছি এখন। আর সেরকম ডিনার করার ইচ্ছে নেই, যদি পরে ইচ্ছা হয় একটু ডিনার করবো, নাও করতে পারি, স্কিপ করে যেতে পারি। তো যাই হোক, এখন সবাই মিলে মিরিন্ডা খাচ্ছি। তো চলো আজকের মতো তাহলে ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমার সঙ্গে দেখা যাচ্ছে নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি এন্ড স্টে সেফ। এখনকার মতো গুড নাইট, টাটা।